কি অবস্থা সবার? টুডে ইজ দ্য ডে 3 অফ 30 ডেজ কালি লিনাক্স চ্যালেঞ্জ। আজকের ভিডিওতে আমরা দেখব লিনাক্সের ফাইল সিস্টেম স্ট্রাকচার আর কিছু বেসিক নেভিগেশন কমান্ডস। আমি যদি আপনাকে লিনাক্সের ফাইল সিস্টেমের স্ট্রাকচারটা দেখাই তো অনেকটা এরকম দেখতে, যে এখানে একটা স্ল্যাশ মানে রুট, স্ল্যাশ মানে হচ্ছে মূলত রুট, এই যে রুট, এই স্ল্যাশ। তো এখানে এর নিচে অনেকগুলো ডিরেক্টরি আছে, যেরকম এই যে হোম ডিরেক্টরি স্ল্যাশ HOM হোম। তারপরে আরেকটা ডিরেক্টরি আছে যেটা হচ্ছে /etc। তো এরকম আরো অনেক ডিরেক্টরি আছে যেগুলো আপনি এখানে দেখতে পারতেছেন। এখানে যতগুলো ডিরেক্টরি দেখতেছেন, হোম ডিরেক্টরি, ইটিসি ডিরেক্টরি, var ডিরেক্টরি, টেম্প ডিরেক্টরি, বিন ডিরেক্টরি, এগুলো সবকিছু এই রুট ডিরেক্টরির আন্ডারে। তো যদি এবার একটু প্র্যাকটিক্যালি দেখি টার্মিনালে, সো আমি আমার টার্মিনালটা ওপেন করি, টার্মিনালটা ওপেন করলাম। আমি যদি এখন দেখতে যাই আমি কোন ডিরেক্টরি বা কোন জায়গার ভিতরে আছি বা কোন ফাইলের ভিতরে আছি, তো এখানে আমি যদি টাইপ করব জাস্ট pwd, তো এখানে দেখতে পারতেছেন আপনি যে আমি হোম ডিরেক্টরির কালি ফোল্ডারের ভিতরে আছি। এই পিডব্লিউডি এর ফুল ফর্ম হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। এই পিডব্লিউডি ডিরেক্টরির কাজটা হয়তো আপনি এতক্ষণ বুঝে গেছেন, যে এটা আপনি যে ডিরেক্টরির ভিতরে থাকেন না কেন, পিডব্লিউডি কমান্ডটা টাইপ করবেন আর সাথে সাথে আপনার ডিরেক্টরির যে লোকেশনটা বা আপনি যেখানে আছেন বর্তমানে, এটা আপনাকে প্রিন্ট করে দেখাই দিবে। আপনি যদি লিনাক্সের ফাইল সিস্টেম সম্পর্কে একটু ভালো করে বুঝতে চান, তো তার আগে আপনাকে কয়েকটা কমান্ড বুঝে নিতে হবে। যেমন একটা হচ্ছে পিডব্লিউডি। তো এই পিডব্লিউডি এর কাজ হচ্ছে আপনি যে কারেন্ট ডিরেক্টরির ভিতরে আছেন বা যে ডিরেক্টরির ভিতরে আপনি কাজ করতেছেন, সেই ডিরেক্টরির লোকেশনটা আপনাকে দেখানো, প্রিন্ট করে দেখানো। তার নিচে আরেকটা কমান্ড আছে যেটা হচ্ছে ls, মানে এটা হচ্ছে আপনি যে ডিরেক্টরির ভিতরে আছেন তার মধ্যে যত ফাইল আছে, যত ডিরেক্টরি আছে, সবগুলা লিস্ট করে দেখাবে আপনাকে। আমি যদি আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই টার্মিনালে গিয়ে, তো আমরা বর্তমানে পিডব্লিউডি কমান্ডের মাধ্যমে দেখলাম যে আমরা হোম ডিরেক্টরির কালির ভিতরে আছি, কালি ইউজারের ভিতরে আছি। তো এখানে যদি আমি টাইপ করি ls, যেটা আমরা মাত্র দেখলাম, ls টাইপ করার পরে এখানে দেখেন, এখানে এখানে আপনি দেখেন সবগুলো ডিরেক্টরি দেখা যাচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পারছেন ls এর মানে কি। এরপরে আরেকটা কমান্ড ইম্পর্টেন্ট প্রথমেই দেখাই, সেটা হচ্ছে cd/path। এর মানে কি? এটা হচ্ছে আপনি যদি কোনো স্পেসিফিক ফোল্ডার বা ডিরেক্টরির ভিতরে ঢুকতে চান, তো সেক্ষেত্রে এই কমান্ডটা ইউজ করবেন। ধরেন আপনি এখন ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে ঢুকবেন, তো কি লিখবেন? জাস্ট cd ডেস্কটপ। তো আপনি যদি এখানে বড় হাতের ডি না দিয়ে ছোট হাতের ডি দেন, ছোট হাতের ডি দিয়ে দেন, মানে কোনো ডিরেক্টরি পাচ্ছে না এখানে। এর কারণ হচ্ছে এখানে ছোট হাতের আর বড় হাতের, ক্যাপিটাল আর স্মল লেটার, এগুলো আপনাকে অলওয়েজ মেনটেন করতে হবে। তা আপনি যদি কোনো জায়গায় ক্যাপিটাল দিয়ে দেন যেখানে স্মল থাকার কথা, যেখানে স্মল থাকার কথা সেখানে ক্যাপিটাল দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার কমান্ড কাজ করবে না। সো আমরা এখন কমান্ডটা ঠিক করব, সিডি ডেস্কটপ। আপনি দেখেন এখানে ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে ঢুকে গেছেন। তো আমরা যদি দেখতে যাই এই ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে আর কি কি আছে, কি কি ফাইল আছে, তো আবার যদি আমরা ls কমান্ড টাইপ করি, তো সেক্ষেত্রে দেখলাম যে আসলে ডেস্কটপ ডিরেক্টরির ভিতরে বা ডেস্কটপ ফোল্ডারের ভিতরে তেমন কিছু নাই। তো আমরা যদি ব্যাকে যাইতে চাই, আমরা তো ডেস্কটপের ভিতরে ঢুকে গেলাম, এই যে আমরা ডেস্কটপের ভিতরে আছি, তো আমরা যদি আবার ব্যাকে আসতে চাই, তো ব্যাকে আসবো কিভাবে? তো এখানে আমাদের ব্যাক আসতে কমান্ড দিতে হবে cd.dot, মানে যে লেভেলে আছেন বা যে ডিরেক্টরিতে আছেন তার আগের ডিরেক্টরি বা তার আগের ফাইলে আপনি মুভ করতে চান। তো যদি একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা, ধরেন cd.dot দিলাম, এই দেখেন এখন আপনি যদি pwd লেখেন, এই যে আপনি আগের ডিরেক্টরিতে ফিরে আসছেন। একদমই ইজি, কি বলেন ভাই? তো তারপরে আমরা যদি আরেকটা কমান্ড দেখতে যাই, আরেকটা কমান্ড হচ্ছে ls -la। এই কমান্ডটা টাইপ করলে আপনি যে ডিরেক্টরির ভিতরে আছেন সেই ডিরেক্টরির ভিতরে যত হিডেন ফাইল আছে সব আপনি দেখতে পারবেন। তো আমরা যদি দেখতে যাই, ধরেন একটা ডিরেক্টরির ভিতরে ঢুকি, ডিরেক্টরি কোনটায় ঢোকা যায়, ধরেন আমরা ডাউনলোডসে ঢুকি, DOWNLOADS ডাউনলোডস। তো এই যে আমরা সিডি ডাউনলোডস এর ভিতরে চলে আসলাম। এখন এখানে যদি আমরা pwd লিখে সার্চ করি, সরি pwd, তাই দেখেন আপনার লোকেশনটা pwd। কিন্তু এখানে যদি আপনি ls সার্চ করেন বা এর ভিতরে কি কি আছে, এর ভিতরে কিন্তু আপনি তেমন কিছু পাইলেন না, কারণ আপনি কিছু ডাউনলোড করেনই নাই। আপনি একদম নতুন সিস্টেম, আপনি কিছু ডাউনলোড করেন নাই। কিন্তু এর মধ্যে যদি কোনো হিডেন ফাইল থাকে আপনি দেখতে পারবেন ls -la। এই দেখেন, পাইছেন ভাই? দেখেন কতগুলো হিডেন ফাইল। কিন্তু আপনি কিন্তু নরমালি যদি আপনি গ্রাফিক্যাল ইউজার থেকেও যদি যান, কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন না। এই দেখেন, এই যে ডাউনলোডস, আপনি কিন্তু এখানে কোনো ফাইল দেখতে পারতেছেন না, কিন্তু এখানে কিন্তু অলরেডি হিডেন কিছু ফাইল আছে। তো এবার যদি আমরা এখান থেকে বের হইতে চাই, cd.dot, আমরা বের হয়ে গেছি এখান থেকে, pwd। এই দেখেন কনফার্ম হইলেন যে আপনি
হোম ডিরেক্টরির কালির ভিতরে আছেন। তো এখন যদি এখানে একটু হিজিবিজি হয়ে গেছে, এখন যদি আপনার মনে হয় যে না আমি একটু ক্লিন রাখবো, তো এখানে আপনি জাস্ট কমান্ড দিবেন CLEAR, ক্লিয়ার। ক্লিয়ার লেখা কমান্ড দিবেন, দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে চলে আসছে। তো এবার আসেন আমরা আমাদের মেইন উদ্দেশ্যতে ফিরে আসি, যেটা হচ্ছে ফাইল সিস্টেম বোঝা লিনাক্সের। আসেন দেখি। তো প্রথমে যেটা বললাম যে আপনাকে তো প্রথমে যেটা বললাম যে স্ল্যাশ মানে রুট, স্ল্যাশের মানে হচ্ছে রুট, আর এই রুট ডিরেক্টরির ভিতরেই এই সবগুলা ডিরেক্টরি। তো আসেন আমরা একটু এই রুট ডিরেক্টরির ভিতরে কিভাবে ঢুকতে হয় সেটা দেখে নিই। টার্মিনালে আসলাম, এখানে জাস্ট লিখবো সিডি স্ল্যাশ, জাস্ট এই যে দেখছেন এইটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আগে একটা টিল্ট ছিল, কিন্তু এখানে স্ল্যাশটা চলে আসছে। টিল্টের মানে হচ্ছে আপনি হোম ডিরেক্টরির ভিতরে আছেন, মানে হোমে আছেন, আর এই স্ল্যাশের মানে হচ্ছে আপনি রুট ডিরেক্টরির ভিতরে আছেন। তো এখন যদি আমি কমান্ড দেই যে এলএস মানে রুট ডিরেক্টরির ভিতরে কতগুলো ফাইল আছে, আমি যদি দেখি এই দেখেন এখানে বিন বিন আছে, ইটিসি ডিরেক্টরি আছে, হোম ডিরেক্টরি আছে, বুট ডিরেক্টরি আছে, টেম্প ডিরেক্টরি আছে, var ডিরেক্টরি আছে। আমরা যদি এবার একটু হোম ডিরেক্টরিতে ঢুকতে যাই, তখন আমাদের জাস্ট লিখতে হবে সিডি হোম। এই দেখেন আমরা আমরা হোম ডিরেক্টরির ভিতরে চলে আসি। হোম ডিরেক্টরির ভিতরে কি আছে? কালি। এই যে আপনি যে ইউজার মানে আপনার ইউজার নেম অনুযায়ী এখানে একটা নাম আসছে, এটা হচ্ছে কালি। তো তারপরে যদি আমরা এখান থেকে বের হই সিডি, সরি একটু ভুল হয়েছে, সিডি ডট ডট, আমরা কিন্তু ব্যাকে চলে আসছি। দেখেন এই যে আমরা কিন্তু ব্যাকে চলে আসছি, রুটের ভিতরে চলে আসছি। তো এখন যদি আমরা আরেকটা ইয়ার মধ্যে ঢুকি, আসেন আমরা এবার একটু টেম্পের ভিতরে ঢুকে দেখি সিডি টিএমপি, এর ভিতরে কি কি আছে দেখি। এলএস এর ভিতরে এই যে এই ফাইলগুলো আছে, এগুলো কি ফাইল জানেন? এগুলো সব হচ্ছে টেম্পোরারি ফাইল, যেগুলো হচ্ছে আমরা উইন্ডোজের মধ্যে যে টেম্পোরারি ফাইলগুলো মাঝে মাঝে থাকে, যেগুলো আমরা যখন আমাদের স্টোরেজ ফুল হয়ে যায় তখন আমরা এগুলো ক্লিন করি। তো লিনাক্সের ভিতরে এরকম টেম্পোরারি ফাইলগুলো এই টেম্প ডিরেক্টরির ভিতরে আটকে থাকে বা টেম্প ডিরেক্টরির মধ্যে সেভ করা থাকে। তো আপনার যখন প্রয়োজন হবে আপনি ডিলিট করে নেবেন। তো আমরা যদি এখান থেকে বের হই সিডি ডট ডট দ্যাট, আমরা বের হয়ে গেলাম। আসেন আরেকটা ডিরেক্টরি হিসেবে আমরা দেখি এখানে কি কি ডিরেক্টরির নাম আছে। var, ভারে যদি আমরা যাই, ভারের ভিতরে যদি আমরা যাই সিডি var, এই var ডিরেক্টরির ভিতরে যদি আমরা যাই, তো সেক্ষেত্রে এই var ডিরেক্টরির ভিতরে কি কি আছে আমরা একটু দেখি। এর ভিতরে আছে ব্যাকআপস এক্সেক্ট এক্সেক্ট, আরো অনেক ডিরেক্টরি আছে, অনেক ফাইলস আছে। তো এই ভারের মধ্যে মূলত কি থাকে? এই var ডিরেক্টরির ভিতরে মূলত থাকে যেগুলো লগ ফাইল বা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, এরকম ফাইলগুলো সব এই var ডিরেক্টরির ভিতরে থাকে। তো আমরা যদি আবার একটু বের হই সিডি ডট ডট, বের হয়ে গেলাম। তো এখান থেকে দেখি আর কোনটায় ঢোকা যায়, যেটা হচ্ছে বিন। আসেন বিনের ভিতরে ঢুকি, সিডি সিডি স্ল্যাশ বিআইএন বিন। তো এর ভিতরে কি কি আছে দেখুন। এর ভিতরে দেখেন কতগুলা ফাইল, কতগুলা ডিরেক্টরি রাখা আছে এর ভিতরে। তো এই বিন ডিরেক্টরির মধ্যে মূলত কি থাকে? এই ডিরেক্টরির মধ্যে বাইনারি ফরম্যাটে আমরা যে কমান্ডগুলো ইউজ করি এগুলো সব বাইনারি ফরম্যাটে থাকে। তো যেমন আমরা কমান্ডে যদি ব্যবহার করি এলএস বা সিডি, এই কমান্ডগুলোর সব বাইনারি ফরম্যাট এইখানেই থাকে। তো এবার একটু ক্লিন করে নেই, ক্লিয়ার। তো আমরা এবার আসেন একটু ড্র করে দেখি যে লিনাক্সের ফাইল সিস্টেমটা আসলে কেমন থাকে। তো আসেন দেখি, আমরা যদি একটু এখানে একটা ট্রির মতো কিছু আঁকি, তো সেক্ষেত্রে একটা স্ল্যাশ মানে রুট। তো দেখেন আপনি দেখেন এখানে যদি আমি স্ল্যাশ সিডি স্ল্যাশ দেখে কমান্ড দিই, তো এলএস এর ভিতরে কি কি আছে? এই যে বিন, তো এর ভিতরে যে বিন আছে, বিন, তারপরে আছে ইটিসি ইটিসি, তারপরে হচ্ছে যে var, তারপরে আছে হচ্ছে আপনার সোয়াপ, তারপরে আছে আপনার হোম। তো আপনার এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে যে লিনাক্সের মেইন ফাইল সিস্টেমটা কেমন হয়। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখবো যে লিনাক্সের মধ্যে ফাইল আপনি কিভাবে ক্রিয়েট করতে পারবেন, বা ফাইল কিভাবে কপি করবেন, বা কিভাবে পেস্ট করবেন,
ফাইল কিভাবে রিমুভ করবেন বা আরো এক্সট্রা যেই বিষয়গুলো আছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো। আজকের এই ডে 3 থেকে যদি আপনি কিছু শিখতে পারেন অবশ্যই লাইক করবেন, আর এই 30 দিনের চ্যালেঞ্জের কোনো একটা ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাথে সাথে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডকে যে সাইবার সিকিউরিটি নিয়ে ইন্টারেস্টেড। আর আপনার যদি কোনো জায়গায় বুঝতে সুবিধা হয় বা কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানান, আমি গাইড করার ট্রাই করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।